ওম শান্তি। আজ 29শে এপ্রিল 2026 বুধবার। বাপদাদার আজকের মধুর মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পতি জগৎ থেকে সম্পর্ক ছেদ করে এক বাবার সাথে বুদ্ধিযোগকে যুক্ত করো, তাহলে মায়ার কাছে হার হবে না। আজকের মুরলির প্রশ্ন, সমর্থ বাবার সাথে থাকা সত্ত্বেও যজ্ঞে এত বিঘ্ন সৃষ্টি হয় কেন? এর কারণ কি? উত্তর, এইসব বিঘ্ন তো ড্রামা অনুসারে পড়তেই হবে, কেননা যজ্ঞে অসুররা বিঘ্ন সৃষ্টি করেছিল বলেই তো পাপের ঘড়া ভরেছিল। এতে বাবা কিছু করতে পারেন না, এটা তো ড্রামাতেই রয়েছে। বিঘ্ন পড়তেই হবে, কিন্তু বিঘ্ন দেখে তোমরা ঘাবড়াবে না। আজকের মুরলির গীত, মাতা কে আর পিতা কে। ওম শান্তি। বাচ্চারা, অসীম জগতের পিতার নির্দেশ শুনেছে। এই জগতের যারা মাম্মা আর বাবা রয়েছেন, তাদের সাথে তোমাদের যে সম্বন্ধ, তা হলো দেহের সাথে সম্বন্ধযুক্ত। কেননা সবার প্রথমে মা, তারপর বাবার সাথে সম্বন্ধ যুক্ত হয়, তারপর ভাই বন্ধু ইত্যাদি হয়। তো অসীম জগতের বাবার কথা হলো এটাই। জগতে এই যে মাতা পিতা রয়েছেন, তাদের সাথে বুদ্ধিযোগকে ছিন্ন করো। এই জগতের সাথে সম্বন্ধ রেখো না, কারণ এসবই হলো কলিযুগে ছিছি সম্বন্ধ। জগৎ অর্থাৎ দুনিয়া, এই পতিত দুনিয়ার থেকে বুদ্ধির যোগকে ছিন্ন করে একমাত্র আমার সাথে যুক্ত করো, আর তারপর নূতন জগতের সাথে যুক্ত করো। কারণ এখন তোমাকে আমার কাছে আসতে হবে, কেবল সম্বন্ধ যুক্ত করা, আর কোনো কিছুই নয়। আর কোনো কষ্টই নেই। সম্বন্ধ তারাই জুড়বে যারা ডাইরেকশন পায়। সত্যযুগের সম্বন্ধ প্রথমে ভালো হয়, শতপ্রধান, তারপর নিচে নামতে থাকে। তারপর যে সুখের সম্বন্ধ, সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এখন তো একেবারেই এই পুরনো দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়। বাবা বলেন, আমার সাথে সম্পর্ক যুক্ত করো, শ্রীমত অনুসারে চলো, আর যা কিছু দেহের সম্বন্ধ রয়েছে সে সব কিছুকে ত্যাগ করো। বিনাস্ত হতেই হবে। বাচ্চারা জানে, বাবা যাকে পরম পিতা পরমাত্মা বলা হয়, তিনিও ড্রামা অনুসারে সার্ভিস করেন। তিনিও ড্রামার বাঁধনে বাঁধা। মানুষ তো মনে করে তিনি তো সর্বশক্তিমান, যেমন কৃষ্ণকেও সর্বশক্তিমান মনে করে। তাকে সদর্শন চক্র দিয়ে দিয়েছে, তারা মনে করে তার দ্বারা সে গলা কেটেছিল। কিন্তু এটা তারা বুঝতে পারে না যে দেবতারা হিংসার মতো কাজ কিভাবে করবে। তা তো তারা করতে পারে না। দেবতাদের জন্য বলা হয় অহিংসা পরম ধর্ম ছিল। তাদের মধ্যে হিংসা কোথা থেকে এলো? যার যা মনে হয়েছে বসে লিখে দিয়েছে। ধর্মের কতই না গ্লানি করেছে। বাবা বলেন, এই সব শাস্ত্রগুলিতে সত্য তো মাত্র আটাতে যেটুকু লবণ দেওয়া হয় ততটুকুই। এটাও লিখেছে যে রুদ্র জ্ঞান যজ্ঞ রচিত হয়েছিল, সেই যজ্ঞে অসুররা বিঘ্ন সৃষ্টি করত, অবলাদের ওপর অত্যাচার হতো। সে কথা তো ঠিকই লেখা হয়েছে। এখন তোমরা বুঝতে পারো যে শাস্ত্রগুলির মধ্যে সত্য কতটুকু রয়েছে, আর বানানো হয়েছে কতটা। ভগবান নিজে বলেন, এই রুদ্র জ্ঞান যজ্ঞে বিঘ্ন অবশ্যই আসবে। ড্রামাতেই সেটা রয়েছে। এমন নয় যে পরমাত্মার সাথে রয়েছেন, তিনি বিঘ্নকে দূরে সরিয়ে দেবেন। এতে বাবা কি করবেন? ড্রামাতে রয়েছে যখন, তখন তো হবেই। এই সব বিঘ্ন আসবে, তবেই তো পাপের ঘড়া ভরবে, তাই না? বাবা তোমাদেরকে বোঝান, ড্রামাতে যেটা রয়েছে সেটা তো হতেই হবে। অসুররা বিঘ্ন অবশ্যই সৃষ্টি করবে। আমাদের রাজধানী যে স্থাপন হচ্ছে, আধাকল্প মায়ার রাজ্যে মানুষ কত তমপ্রধান বুদ্ধি ভ্রষ্টাচারী হয়ে যায়, তারপর তাকে শ্রেষ্টাচারী বানানো তো বাবার কাজ, তাই না? আধাকল্প লাগে ভ্রষ্টাচারী হতে, তারপর বাবা 1 সেকেন্ডে শ্রেষ্টাচারী বানান। নিশ্চয় হতে কি কখনো সময় লাগে?
এমন অনেক ভালো ভালো বাচ্চারা রয়েছে যাদের সাথে সাথে নিশ্চয় হয়ে যায়, সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করে। কিন্তু মায়াও তো কম পালোয়ান না, মনের মধ্যে কিছু না কিছু ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করবেই। পুরুষার্থ করতে হবে যে সেসব যেন কর্মনাতে না আসে। সকলেই পুরুষার্থ করছে, কর্মাতীত অবস্থা এখনও হয়নি, তাই কর্মেন্দ্রিয়ের দ্বারা কিছু না কিছু হয়ে যায়। কর্মাতীত অবস্থা যখন পৌঁছানোর পথে বিঘ্ন তো অবশ্যই আসবে। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন, পুরুষার্থ করতে করতে শেষে গিয়ে কর্মাতীত অবস্থা হয়। তখন তো এই শরীর আর থাকবে না, সেই জন্য সময় লাগে, কিছু না কিছু বিঘ্ন পড়বেই। কখনো কখনো মায়া হারিয়েও দেয়। বক্সিং যে চায় যে বাবার স্মরণে থাকি, কিন্তু থাকতে পারে না। অল্প বিস্তর যেটুকু সময় এখনও বাকি রয়েছে, ধীরে ধীরে সেই অবস্থাকে ধারণ করতে হবে। জন্মানোর সাথে সাথেই তো কেউ রাজা হয়ে যায় না। ছোট বাচ্চা ধীরে ধীরে তো বড় হবে, এতে তো টাইম লাগে। এখন তো সময় আর অল্পই বাকি রয়েছে। সব কিছুই পুরুষার্থের ওপরেই নির্ভর করছে। অ্যাটেনশন দিতে হবে যেভাবেই হোক। আমার বাবার থেকে উত্তরাধিকার অবশ্যই, আমরা বাবার থেকে উত্তরাধিকার অবশ্যই নেব। মায়ার সাথে মোকাবিলাও অবশ্যই করব, মায়াও তো কম নয়। বাবা বলেন, বাচ্চারা তোমাদেরকে আমি এখন বোঝাচ্ছি, বাবার দ্বারাই তোমরা সদ্গতি পেয়ে থাকো। তারপর এই জ্ঞানের আর দরকারই থাকে না, জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায়। সদ্গতি বলা হয় সত্যযুগকে। তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের এখন এই লক্ষ্য প্রাপ্ত হয়েছে। বাচ্চারা এও জানে যে ড্রামা অনুসারে সৃষ্টিরূপী বৃক্ষ বড় হতে টাইম তো লাগবেই, বিঘ্ন তো অনেক পড়ে, চেঞ্জ তো হতে হয়, কড়ি থেকে হীরের মতো হয়ে উঠতে হয়। রাত দিনের প্রভাত হয়ে যায়, রাত দিনের প্রভেদ হয়ে যায়। দেবতাদের মন্দির এখনও পর্যন্ত তৈরি করে যাচ্ছে। তোমরা ব্রাহ্মণরা এখন মন্দির বানাবে না, কারণ সেটা হলো ভক্তিমার্গ। দুনিয়া এখন জানে না যে ভক্তিমার্গ সমাপ্ত হয়ে এখন জ্ঞান মার্গ জিন্দাবাদ হবে। সে কথা কেবল তোমরা বাচ্চারাই জানো। মানুষ তো মনে করে কলিযুগ এখন শৈশব, তাদের সব কিছুই হলো শাস্ত্র কেন্দ্রিক। বাবা বসে বাচ্চারা তোমাদেরকে সকল বেদের শাস্ত্রের রহস্যকে বুঝিয়ে দিচ্ছেন। বাবা বলেন, এখনো পর্যন্ত তোমরা যা কিছু পড়েছ সে সব ভুলে যাও, তার দ্বারা কারো সদ্গতি হয় না। হ্যাঁ, কেবল অল্পকালের জন্য একটু সুখ পাওয়া যায়, সদাই সুখী সুখ পাওয়া যায় এমন হবে না। এসব হলো ক্ষণভঙ্গুর সুখ। মানুষ দুঃখের মধ্যে থাকে, তারা এটা জানে না যে সত্যযুগে দুঃখে নামও থাকে না। মানুষ তো সেখানকার বিষয়ে বলে থাকে যে সেখানে কৃষ্ণপুরীতে কংস ছিল, এই ছিল ওই ছিল, কৃষ্ণের জন্ম কারাগারে হয়েছিল, নানান কথা লিখে দিয়েছে। কৃষ্ণ তো হলো স্বর্গের প্রথম প্রিন্স, সে কি কোনো পাপ করেছিল? এসব হলো গল্প গাথা। এসবের সত্যতা তোমরাই এখন বুঝতে পারো যখন বাবা তোমাদেরকে সত্যটা বলেন। বাবাই এসে সত্যখণ্ড স্থাপন করেন। সত্যখণ্ডে কতই না সুখ ছিল, মিথ্যাখণ্ডে কত দুঃখ, এসব মানুষ ভুলে গেছে। তোমরা জানো যে আমরা শ্রীমতের আধারে সত্যখণ্ড স্থাপন করে তার মালিক হব। বাবা বাচ্চাদেরকে বোঝান, এইভাবে শ্রীমত অনুসারে চললে তোমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। বাচ্চারা এটা জানে যে আমাদেরকে এই ঈশ্বরীয় পড়াশোনা করে সূর্যবংশী মহারাজা মহারানী হতে হবে। সকলের মনের ইচ্ছা তো এটাই থাকে, উচ্চ পদ পাওয়ার। সকলে তার জন্য পুরুষার্থ করে। প্রকৃত ভক্ত যেখানেই যাবে সাথে করে তার প্রভুর ছবি বা মূর্তি নেবেই, আর বারে বারে তার ইষ্টকে স্মরণ করবে। বাবাও বলেন, ত্রিমূর্তির ছবি তোমরা সাথে রাখলে বারে বারে স্মরণে আসবে। বাবার দ্বারা আমরা সূর্যবংশী ঘরানাতে যাব। ভোরবেলা উঠেই চোখ সেদিকেই পড়বে, এও এক প্রকারের পুরুষার্থ।
বাবা মত দেন যে ভালো ভালো ভক্তরা পুরুষার্থ করে চোখ খুললেই যাতে কৃষ্ণের কথা স্মরণে আসে, সেই জন্য ছবি সামনে রাখে। তোমাদের জন্য তো আরও সহজ। যদি সহজে স্মরণ না আসে, মায়া হয়রান করে, তখন এই ছবি সাহায্য করবে। শিব বাবা আমাদেরকে ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর মালিক বানাচ্ছেন। আমরা বাবার দ্বারা বিশ্বের মালিক হতে চলেছি। এইভাবে স্মরণ করলে অনেক সাহায্য হবে। যে বাচ্চারা মনে করে যে মাঝে মাঝেই স্মরণ করতে ভুল হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বাবার রায় হলো চিত্র সামনে রেখে দাও, তাহলে বাবা এবং উত্তরাধিকার দুই স্মরণে আসবে। কিন্তু ব্রহ্মাকে স্মরণ করতে হবে না। বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেলে তখন কি আর কেউ দালালকে স্মরণ করে? তোমরা বাবাকে খুব ভালো করে স্মরণ করলে বাবাও তোমাদেরকে স্মরণ করবেন। স্মরণের দ্বারাই স্মরণ প্রাপ্ত হয়। এখন তোমরা তোমাদের প্রিয়তমের অকুপেশনকে জানো। শিবের তো অনেক ভক্ত, শিব শিব বলতেই থাকে, কিন্তু সেটা তো হলো ভুল। শিব কাশী বিশ্বনাথ, তারপর গঙ্গা বলে দেয়, জলের ধারে গিয়ে বসে পড়ে। এটা বোঝে না যে জ্ঞানের সাগর হলেন বাবা। বেনারসে অনেক ফরেনার্স আসে দেখার জন্য, বড় বড় ঘাট রয়েছে সেখানে, তবুও বাবার মন্দির তাদেরকে আকৃষ্ট করে। সবাই ওনার কাছে যায়। মন্দির তো কারো কাছে যাবে না, মন্দিরের দেবতাই আকৃষ্ট করে। শিব বাবার আকর্ষণও আকৃষ্ট করে তাদেরকে। নম্বর 1 হলেন শিব বাবা, তারপর সেকেন্ড নম্বরে হলেন এই ব্রহ্মা সরস্বতী তথা বিষ্ণু, বিষ্ণু তথা ব্রহ্মা, ব্রাহ্মণ তথা বিষ্ণুপুরীর দেবতারা, বিষ্ণুপুরীর দেবতারা তথা ব্রাহ্মণ। এখন তোমাদের কাজই হলো এটা। আমরাই ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি, তাহলে অন্যদেরকেও তার রাস্তা বলে দিতে হবে। অন্যরা তো জঙ্গলের পথ দেখায়, কিন্তু তোমাদেরকে জঙ্গল থেকে বের করে বাগানে নিয়ে যাওয়া হয়। শিব বাবা এসে কাঁটার থেকে ফুলে পরিণত করেন। তোমরাও এই কাজ করে থাকো। এই সব বিষয় একমাত্র তোমরাই জানো। কোনো রাজা রানী তো নেই যে তাদেরকে তোমরা বোঝাবে। কথিত আছে পাণ্ডবদের 3 পা পৃথিবীরও মিল ছিল না। শক্তিশালী বাবা তাদের সাথে ছিলেন, তাই তাদেরকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করান। এখনও সেই পার্টটাই প্লে হবে, তাই না? বাবা হলেন গুপ্ত। কৃষ্ণের ওপরে তো কোনো বিঘ্ন আসতে পারে না। এখন বাবা এসেছেন, বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। তার জন্য পরিশ্রম করতে হয়। প্রতিদিন নতুন নতুন পয়েন্ট আসতে থাকে। দেখা গেছে যে প্রদর্শনীতে ভালো প্রভাব পড়ে। বুদ্ধি বের করে দেখতে হবে যে প্রদর্শনীর দ্বারা ভালো প্রভাব পড়ে নাকি প্রজেক্টরের দ্বারা। প্রদর্শনীতে বোঝালে চেহারা দেখে বোঝা যেতে পারে। যখন বুঝতে পারে যে গীতার ভগবান হলেন শিব বাবা, তখন বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করতে হবে। তার জন্যে 7 দিন দিতে হবে। এ কথা লিখে দাও, না হলে বাইরে গেলেই মায়া সব ভুলিয়ে দেবে। তোমাদের বুদ্ধিতে এসে গেছে আমরা 84 চক্র পরিক্রমা করেছি। এখন আমাদেরকে ফিরে যেতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই চিত্র তো অবশ্যই সাথে থাকা চাই। খুব ভালো চিত্র। বিড়লাদের মতো যারা বিত্তশালীরা আছেন, তারাও জানেন না যে এই লক্ষ্মীনারায়ণ এই রাজ্য ভাগ্য কখন আর কিভাবে প্রাপ্ত করেছিলেন। তোমরা জানলে তোমাদের তো অত্যন্ত খুশি হওয়ার কথা। লক্ষ্মীনারায়ণের চিত্র সাথে নিয়েই সাথেই কাউকে বোঝাতে পারবে যে এনারা এই পদ কিভাবে পেয়েছিলেন। এই সব কথা বুদ্ধি দিয়ে বোঝার এবং অন্যদেরকে বোঝানোর মতো। লক্ষ্য তোমাদের অনেক উচ্চ। যে যেমন টিচার সে তেমন সার্ভিস করে থাকে। কে কোন কোন সেন্টারে কিভাবে সামলাচ্ছেন নিজের স্থিতি অনুযায়ী বাবা সেটা দেখেন। নেশা তো সকলের রয়েছে, কিন্তু বিবেক বলে যে বোঝাবে সে যত সুবুদ্ধি সম্পন্ন হবে সে সেবাও তত ভালো করবে। সবাই তো সুচতুর হতে পারে না। সব
জায়গার জন্য একরকম টিচার তো হওয়া সম্ভব নয়। কল্পপূর্বে যেমন চলেছিল তেমনই চলছে। বাবা বলেন, তোমরা তোমাদের অবস্থাকে স্থির করার পুরুষার্থ করে যাও। এ হলো কল্পের ব্যাপার। এটাই দেখা যায় যে কল্পপূর্বের মতো প্রত্যেকের পুরুষার্থ চলছে। যা কিছুই ঘটে আমরা বলে থাকি কল্পপূর্বেও এমন ঘটেছিল, তাতে মনে খুশিও বজায় থাকে, শান্তিও। বাবা বলেন, কর্ম করবার সময় বাবাকে স্মরণ করতে করতে কাজ করো। বুদ্ধির যোগ সেখানে ঝুলে থাকলে অনেক অনেক কল্যাণ হবে। যে করবে সেই পাবে, ভালো করলে ভালো পাবে। মায়ার মতে চলে সবাই খারাপই করে এসেছে, এখন প্রাপ্ত হয় শ্রীমত। ভালো করলে ভালোই হবে। প্রত্যেককে নিজের জন্য পরিশ্রম করে যেমন করবে তেমনই পাবে। তাহলে কেননা আমরা বাবার সাথে যুক্ত হয়ে সার্ভিস করতে থাকি। যোগের দ্বারা আয়ু বৃদ্ধি পাবে। স্মরণের যাত্রার দ্বারা যদি নিরোগী হতে হয়, তবে কেননা আমরা বাবার স্মরণে থাকি। যথার্থ হলে কেননা আমরা চেষ্টা করি। জ্ঞান তো একেবারেই সহজ, ছোট বাচ্চারাও নিজেরা বুঝে যায় আর বোঝায়ও, কিন্তু তাতে তো যোগী পার হয়ে গেল না। এই পাকা করাতে হবে যে স্মরণ করো। যারা মনে করে যে মাঝে মাঝেই স্মরণ করতে মনে থাকে না, তারা চিত্র কাছে রাখো, সেটাও ভালো। ভোরবেলায় ছবি দেখেই মনে পড়ে যাবে যে শিব বাবার থেকে আমরা বিষ্ণুপুরীর উত্তরাধিকার নিচ্ছি। এই ত্রিমূর্তির চিত্রই হলো প্রধান, যার অর্থ তো তোমরা এখন বুঝেছ। দুনিয়াতে এমন ত্রিমূর্তির চিত্র আর কারুর কাছে নেই। এ তো একেবারেই সহজ। আমরা লিখি বা না লিখি, এটা তো সবাই জানে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্যে মুখ্য সার 1। মায়ার বক্সিংয়ে কখনো যেন তোমাদের হার না হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কল্পপূর্বের স্মৃতির দ্বারা নিজের অবস্থাকে মজবুত করতে হবে। খুশিতে আর শান্তিতে থাকতে হবে। 2। নিজের ভালোর জন্য শ্রীমত অনুসারে চলতে হবে। এই পুরনো দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মায়ার ঝড় থেকে বাঁচার জন্যে চিত্রকে কাছে রেখে বাবা আর উত্তরাধিকারকে স্মরণে রাখতে হবে। বরদান। বাবা বরদান দিয়েছেন, মনের দ্বারা বাবার প্রপার্টিকে নিজের প্রপার্টি করে তোলা, দিব্য বুদ্ধিমান ভব। মনন দ্বারা বাবার প্রপার্টিকে নিজের প্রপার্টি করে তোলা, দিব্য বুদ্ধিমান ভব। বাবার কাছ থেকে যা কিছু খাজানা পাওয়া যায়, যদি সেগুলো নিয়ে মনন করো, তাহলেই অন্তরে গেঁথে যাবে। প্রপার্টি তো সকলেই সমানভাবে পেয়েছে, কিন্তু যারা মননের মাধ্যমে সেগুলোকে নিজের করে নেয়, তারাই তার প্রকৃত আনন্দ আর নেশা অনুভব করে। সেই জন্যই বলা হয়, নিজেরটা নিজে ঘটলেই তবে নেশা চড়ে। যারা সবসময় এই মননের আনন্দেই মগ্ন থাকে, তাদের দুনিয়ার কোনো জিনিস ঝঞ্ঝাট আকর্ষণ করতে পারে না। তারা স্বাভাবিকভাবেই দিব্য বুদ্ধির বরদান লাভ করে। স্লোগান। মনের বিভ্রান্তি সমাপ্ত করার জন্য নির্ণয় শক্তিকে বৃদ্ধি করো। মনের বিভ্রান্তি সমাপ্ত করার জন্য নির্ণয় শক্তিকে বৃদ্ধি করো। আজকের সমান আমি দিব্য বুদ্ধিমান আত্মা। আজকের জন্য অব্যক্ত ইশারা। মহান হওয়ার জন্যে মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। এমনটা কখনো মনে করবে না যে আমরা তো সবসময় নত হই, কিন্তু আমাদের কোনো মান নেই।
আর যারা মাথা নত করে মিথ্যা বলে তাদেরই বেশি প্রতিপত্তি, সেটা নয়, এটা কেবল অল্প সময়ের জন্য। কিন্তু তোমরা দূরদর্শী বুদ্ধি রাখো। এখানে যত বেশি নত হবে, অর্থাৎ নম্রতার গুণ ধারণ করবে, তো সম্পূর্ণ কল্প জুড়েই সমস্ত আত্মা তোমাদের সামনে নমস্কার জানাবে। সত্যযুগ ত্রেতায় রাজাদের সম্মানে কাঁধ উঁচু করে নেয় এবং মন থেকে নত হবে, এবং দাপর কলিযুগে ঘাড় নিচু করবে। ওম শান্তি।